নদীতে নিখোঁজ হয়েছিল ১৩ বছর বয়সী এক স্কুল ছাত্রী। তার নাম রাইসা। এরপর ওই জায়গায় পানিতে নেমে লাইভ করতে যান এক সাংবাদিক। তিনি যখন লাইভ করছিলেন তখন তার পা পড়ে ওই কিশোরীর মরদেহের ওপর। এতে তিনি ভয় পেয়ে দ্রুত পানি থেকে উঠে আসেন। আলোচিত এই ঘটনা ঘটেছে ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলের বাকাবাল শহরে। এ খবর জানিয়েছে প্রেস জার্নাল। লেনিলডো ফ্রাজাও নামের ওই সাংবাদিক জানান, তিনি নদীর গভীরতা ও কিশোরী শেষবার কোথায় সাঁতার কাটছিল তা দেখার জন্য নদীতে নামেন। তিনি যখন বুক সমান পানিতে পৌঁছান তখন হঠাৎ করে লাফ দিয়ে পিছিয়ে যান। আতঙ্কিত স্বরে বলেন, পানিতে কিছু একটা স্পর্শ করল। আমি আর যাচ্ছি না, আমি ভয় পাচ্ছি। দেখতে একটা হাতের মতো লাগছে। ওই মেয়েটার হাত হতে পারে, আবার মাছও হতে পারে। সাংবাদিকের এই মন্তব্যের পর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল অনুসন্ধান শুরু করে। পরে নদীর ওই অংশ থেকে উদ্ধার করা হয় রাইসার মরদেহ। ময়নাতদন্ত প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে রাইসার মৃত্যু হয়েছে পানিতে ডুবে যাওয়ার ফলে। দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। রিপোর্টিংয়ের সময় নদীর ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়েও সতর্ক করেছিলেন লেনিলডো ফ্রাজাও। তিনি জানান, নদীতে প্রবল স্রোত ও খাদের মতো গভীর গর্ত রয়েছে, যা সাঁতারুদের জন্য মারাত্মক বিপজ্জনক। জানা গেছে, ঘটনার দিন বন্ধুদের সঙ্গে নদীতে সাঁতার কাটছিল রাইসা, কিন্তু হঠাৎ করেই সে নিখোঁজ হয়ে যায়। রাইসার মৃত্যুতে স্থানীয় স্কুলে ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এলাকার মানুষজন একত্রিত হয়ে আলোক প্রজ্বালন ও প্রার্থনার মাধ্যমে তার স্মরণে এক শোকানুষ্ঠান আয়োজন করেছেন। সুমনা মোস্তফা, কালবেলা।